কিছুদিন আগেই রাজ্যে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিনি আসার পর রাজ্য বিজেপির সংগঠন বৃদ্ধির জন্য একটা কিন্তু পদক্ষেপ নেন এবং তিনি ঘোষণা করেন এই গত ডিসেম্বরের মধ্যে 31শে ডিসেম্বরের মধ্যে 1 কোটি সদস্য সংগ্রহ করতে হবে। কিন্তু দেখা যায় বিজেপি সদস্য সংগ্রহ অভিযান চলে খুব ধীর গতিতে এবং এক কথায় বলা চলে যদি আমরা যে ভোট পরবর্তী হিংসার ছবি দেখি সেখানে 2021-এর বিধানসভা হোক বা 2023-এ পঞ্চায়েত নির্বাচন বা পৌরসভা নির্বাচন বারবার কিন্তু নির্বাচন পরবর্তী হিংসার ছবি সামনে এসছে। ফলে বহু বিজেপির নেতাকর্মী কিন্তু এক কথায় এখনও পর্যন্ত কিন্তু সেভাবে বিজেপিটা করেন না, অনেকেই তৃণমূলে যোগ দিয়েছেন, অনেকেই বসে গেছেন। কিন্তু দেখা যায় এই যে সদস্য সংগ্রহ অভিযান 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা তার কিন্তু ধারে কাছে ছিল না বিজেপি। কিন্তু শেষ মুহূর্তে কী এমন ঘটলো যে বিজেপি এর সদস্য সংগ্রহে কিছুটা জোয়ার এলো, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। অমিত শাহ রাজ্যে আসার পর 1 কোটি সদস্য সংগ্রহের যে লক্ষ্যমাত্রা দিয়েছিলেন তার ফলে শুরু হয় বিজেপি ঝাঁপিয়ে পড়লেও, কারণ আমরা জানি 2024-এ যে লোকসভা নির্বাচন বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়ায় মাত্র 12তে, যেখানে তৃণমূল কংগ্রেস পায় 29টা। ফলে স্বাভাবিকভাবেই অনেকটা কোণঠাসা অবস্থায় এবং তারপরেই যে উপনির্বাচন 6টি বিধানসভা আসনে সেখানে কিন্তু ধরাশায়ী হয় বিজেপি এবং জেতা আসন মাদারি হাটও হাতছাড়া হয়। ফলে এইখানে দাঁড়িয়ে বিজেপির সদস্য সংগ্রহ চলতে থাকে খুব ধীর গতিতে এবং স্বাভাবিকভাবেই যেখানে লক্ষ্যমাত্রা ছিল 31শে ডিসেম্বর সেখানে তারিখ বাড়িয়ে দেওয়া হয়, তা সত্ত্বেও কিন্তু সদস্য সংগ্রহ সেভাবে গতি পায়নি। এবং এরপরেই দেখা যায় বাংলাদেশে চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তার, অর্থাৎ বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন শুরু হয় এবং যার ফলে কিন্তু আন্দোলনটা শুরু করেন চিন্ময় কৃষ্ণপ্রভু এবং এক কথায় বলা চলে তিনি ভারতীয় হিন্দুদের সংঘবদ্ধ করে ফেলেন বা বাংলার হিন্দুদের সংঘবদ্ধ করে ফেলেন এবং তার এই গ্রেপ্তারে একদিকে যেমন বাংলাদেশের হিন্দুরা সংঘবদ্ধ হয়ে তার আন্দোলনে সামিল হন, পাশাপাশি তার গ্রেপ্তারির পর কিন্তু জেগে ওঠে এই বাংলা এবং জেগে ওঠে বলা চলে বিজেপি। এবং এরপরেই যে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারি নিয়ে বাংলাদেশ পশ্চিমবঙ্গে যেভাবে প্রতিবাদ হয়েছে, যেভাবে আন্দোলন হয়েছে এবং যার ফলে কিন্তু বিজেপির সদস্য সংগ্রহ অভিযান সদস্য সংগ্রহ কিছুটা হলেও গতি পেয়েছে বলা যেতে পারে। এবং 1 কোটি সদস্যের লক্ষ্যমাত্রা পৌঁছতে না পেলেও যে সদস্য সংগ্রহ যে গতি যে বেড়েছে এই গত কয়েক মাসে, বিশেষ করে এই চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারি পরে, তা কিন্তু বলা যেতেই পারে। তার কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের বহু মানুষ বাংলাদেশ থেকে কিন্তু নির্যাতিত হয়ে কেউ 1971 সালে বা কেউ তার পরে এসছেন, দেশ ছেড়ে এসছেন। ফলে এইসব মানুষের এখানে আবার অত্যাচার ছবিটা সামনে দেখলে তারা কিছুটা হলেও যে বিজেপির দিকে ঝুঁকেন তা বলার অপেক্ষা রাখে না এবং সেটাই কিন্তু হয়েছে এবং যার ফলে বিজেপির সদস্য সংগ্রহ যে গতি কিছুটা হলেও পেয়েছে এবং ফলে স্বাভাবিকভাবেই নতুন করে আশায় বুক বাঁধছে বিজেপি। কিন্তু একটা জিনিস বলে রাখা প্রয়োজন যে 1 কোটি সদস্যের যে লক্ষ্যমাত্রা সেটা কিন্তু হচ্ছে মিস কলের মাধ্যমে। এবং আরও যেটা বলবো যে যদি আমরা বিজেপির দিকে তাকাই যে 2021 সালের বিধানসভা নির্বাচনে যেখানে কিন্তু 200 আসন জয়ের লক্ষ্যমাত্রা থাকলেও 77-এ আটকে যায় এবং তারপরে যে ভোট পরবর্তী হিংসাটা হয় এবং সেখানে কিন্তু বিজেপির নেতারা কিন্তু সেভাবে নিচু স্তরের কর্মীদের পাশে দাঁড়ানি এবং বিজেপি থেকে যে অভিযোগটা আসে যে প্রায় 58 জন কর্মী খুন হয়েছিলেন, বহু মানুষ ঘরছাড়া হয়েছিলেন এবং কিন্তু দেখা যায় তাদের কিন্তু পাশে সেভাবে দাঁড়াননি। এমনকি ভোটের পর দীর্ঘদিন অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা কিন্তু কেউ বাংলায় আসেননি। ফলে একটা কিন্তু অসন্তোষ কিন্তু বিজেপির নিচু স্তরে রয়েছে এবং পাশাপাশি এই রাজ্যের বিভিন্ন নেতাদের তাদের পাশে না দাঁড়ানো। এরপরই আমরা 2024-এর লোকসভা নির্বাচন সেখানেও কিছুটা বিজেপিকে জেগে উঠতে দেখেছিলাম, কিন্তু বিজেপির আসন কিন্তু দাঁড়িয়ে যায় 12তে। এবং আরও যেটা বলে রাখার প্রয়োজন যে বহু নেতাকর্মী রয়েছেন যে একদিকে যেমন উপনির্বাচনে বিজেপির নেতারা যারা একটু ওজনদার তারা হয়তো ভাবেন যে কর্মী সমর্থকদের না হলে হয়তো ভোট পরবর্তী হিংসার মতো পরিস্থিতি তৈরি হলে তাই বাড়িঘর ছাড়া হতে পারে, আক্রান্ত হতে পারে, ডাকেন না। অন্যদের কর্মীরাও হয়তো ভাবেন যে বিজেপি হয়তো তাদের সাথে দূরত্ব তৈরি করছে। ফলে একদিকে যেমন নেতারা ডাকেন না, অন্যদের কর্মীরাও পাশে না, ফলে একটা যেন ফাটল কিন্তু তৈরি হয়ে গেছে। আর যার ফলে এই সদস্য সংগ্রহ অভিযান চলছে ধীর গতিতে। এখন দেখা যাক বিজেপি এই সদস্য সংগ্রহ অভিযান আরও নতুন ডেট দেয় কিনা বা নতুন ডেট দিলে লক্ষ্যমাত্রা কত পৌঁছাতে পারে সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।